করতে পারে জাপান, তাহলেই তারা বিজয়ী হবে আজকের এই খেলায়। না শেষ মুহূর্তে ম্যাচ ফিক্সিং এর চেষ্টা করে কোনো লাভ নেই এবং গোল! এই ঐতিহাসিক খেলায় বিজয়ী হয়েছে জাপান। কি শ্বাসরুদ্ধকর একটি ম্যাচ আমরা দেখলাম, যেখানটাতে 90 মিনিটের পরে অতিরিক্ত সময়ের খেলা করালো, এরপরে পেনাল্টি শুট আউট হলো, শেষ পেনাল্টিতে বিজয়ী হয়েছে জাপান। তোমরা মন খারাপ করো না, সামনে পারবা। এই শ্বাসরুদ্ধকর ম্যাচের ফাইনাল রেজাল্ট জার্মানি 2 জাপান 3 পেনাল্টি শুট আউট, এবং এই আজকের ম্যাচের বিজয়ী দল জাপান। চলুন আমরা চলে যাই প্রাইজ গিভিং সেরেমনিতে। কি অসাধারণ, দুর্দান্ত এবং শ্বাসরুদ্ধকর একটা ম্যাচ আমরা দেখলাম। এই ধরনের ম্যাচে শেষে বলতে হয় যে আজকে বিজয় সম্ভবত কোনো দলের হয়নি, হয়েছে ফুটবলের এবং ই স্পোর্টসের। কি অসাধারণ একটা ম্যাচ আমরা দেখলাম। যা হোক, শেষ পর্যন্ত কোনো না কোনো একটা দলকে বিজয়ী ঘোষণা করতে হবে, এবং বিজয়ী দল জাপান। এবং জাপানের দলকে আমি সামনে রাখছি, তাদের যেই প্রাপ্য পুরস্কার আছে সেই পুরস্কারটা নিয়ে যাওয়ার জন্য খায়রুল বাশার এবং নিলয়। সো চলে আসো সামনে। এই 5000 টাকা, এইটার ভাগ বটরা কিভাবে করে হবে যদি আমরা একটু ডিসকাস করে নিতাম। এটা মনে হয় যিনি খেলেছেন তার বেশি প্রাপ্য নাকি? হ্যাঁ, না এটা পুরোটাই আসলে আমি যদি এটা নিয়ে বেশি কামড়াকামড়ি হয় তাহলে আমাকে বলো, আমি তোমাকে বিকাশ করে পাঠিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ, আর এই কার্ডবোর্ড, তুমি কার্ডবোর্ড আমাকে দিয়ে দাও, এটা আমি রাখি, আমি তোমাকে বিকাশ করে দিচ্ছি। হ্যাঁ, না এটা হয় না। আচ্ছা ঠিক আছে, তোমার হাতে রাখো, আপাতত ধরে রাখো, আমি বিকাশ করে পাঠাবো এখনই। আর বিজেপি দল, যাদেরকে বিজেপি বলা ঠিক হবে না, তারাও একদম শেয়ানে টক্কর দিয়েছে নাদিয়া এবং তার টিম জার্মানি। মুখ চুপসে আছে। আরে পারবা, চমৎকার খেলেছে আসিফ, খুব ভালো খেলছি। আসিফের থেকে ম্যানুয়েল নয়ার বেশি ভালো খেলছে আজকে যদিও। থ্যাংক ইউ। অলরাইট, সো প্রথমত কেমন লাগছে, মানে জিতে কেমন লাগছে এবং 5000 টাকা পেয়ে কেমন লাগছে? জিতে খুবই ভালো লাগছে এবং 5000 টাকা পেয়ে খুব ভালো লাগছে যে নিলয় যে এত পরিশ্রম করলে, এত চমৎকার খেললো। আমার কাছে মনে হয় যে এই পুরস্কারটা তাকে আরো বেশি উৎসাহিত করবে এবং সামনে আরো ভালো খেলবে। যেহেতু ওরাও ইকুয়ালি ভালো খেলছে, আমরা কি এটার একটা ভাগ ওদেরকে দিতে পারি?